বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মৃন্ময়ীস লাইফস্টাইল ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। ঘড়িতে বাজে সকাল 9:30, আর এইদিকে দেখো সাজুগুজু করে দুই ননদকে নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। যাচ্ছি হচ্ছে বিয়ের কেনাকাটা করতে। কার বিয়ে সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো, আর বিয়েটা কার জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর দেখো এখন আছি আমি স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি, বাসের জন্য অপেক্ষা করছি, দেখছি কখন বাসটা আসে। আর এইদিকে দেখো রোদ ঝলমলে আকাশ, আর শীতের প্রথম প্রথম ওয়েদারটা সত্যি খুবই ভালো লাগে। তবে ভিডিওটা একটু আগে শ্যুট করা, কিন্তু কিছুদিন পরে আমি আপলোড করছি সব পরপর। বিয়ের একটা ব্যাপার, সেই জন্য আর দেখতেই পাচ্ছ এখানে আমার ননদের বন্ধুরা সবাই দাঁড়িয়ে রয়েছে। আর এই দিকে দেখো বলতে বলতে বাসও এসে গেছিলো, বাসে আমি উঠে পড়েছি। একই বাসে আমার ননদের বন্ধুরাও উঠেছে, আমিও উঠেছি। আর আমার পাশে রয়েছে আমার বড় ননদ, আর আমি বসে রয়েছি। আর পেছনে রয়েছে আমার মেজো ননদ আর মেজো ননদের দুই বন্ধু। বসে আছি বাসে আর যাচ্ছি হচ্ছে ধর্মতলা। চলো একেবারে ধর্মতলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এসেছি আমরা ধর্মতলায়, যে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। এদিকে আমার ননদ রয়েছে, পেছনে রয়েছে ননদ আছি। এবার এখান থেকে অন্য জায়গা থেকে গাড়ি ধরে তারপরে যাব। তো চলো কোথায় যাই না যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেখছো অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে, দেখা যাক কতটা কি যাওয়া যায়। আর যাই হোক এখন ভীষণ রোদ রয়েছে, যাওয়া যাক। চলে এসছি ধর্মতলা। তোমরা তো দেখতেই পেয়েছো, এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমরা কেশিদাসের সামনে। ওখান থেকে বাস ধরবো, বাস ধরে চলে যাব আমরা কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিটে গিয়ে কোথা থেকে কেনাকাটা করছি সবটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আর কতটা কি কেনাকাটা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কার বিয়ে সেটাও তোমাদেরকে বলবো। চলো একেবারে কলেজ স্ট্রিট গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এসছি আমি কলেজ স্ট্রিট। দেখতেই তো পাচ্ছ সামনে রয়েছে বড় বড় শাড়ি দোকান রয়েছে। এগুলোতে আমরা যাব না, আমরা যাব হচ্ছে আদি ঢাকেশ্বরীতে, শাহবাবুর দোকানে। ওখান থেকে আমরা কেনাকাটা করব। আর বাড়িতে হচ্ছে বিয়ে লেগেছে, সেই কারণে বেনারসি কিনতে আসা। বিয়েটা কার এবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বিয়েটা হচ্ছে আমার বড় ননদের বিয়ে। তো বিয়ের প্রচুর কেনাকাটা তোমরা সবাই জানো, সেই কেনাকাটা করতেই এসেছি। প্রচুর কেনাকাটা এখান থেকেই হবে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর দেখো আদি ঢাকেশ্বরীতে চলেও এসেছি, শাহবাবুর ফটো দেওয়া রয়েছে। রাস্তা ক্রস করে চলে যাব ওই দিকে। আর কি কি কেনাকাটা করছি না করছি, কি কিনছি সবটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। চলে এসেছি আমরা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ে চলে এসেছি। এবারে ঢুকবো আমরা এই যে মার্কেটের মধ্যে ঢুকবো। যাই হোক চলে এসেছি আমরা আদি ঢাকেশ্বরীতে, দেখতেই পাচ্ছ লেখা রয়েছে। এখন দোকানের দরজাটা খুলে দিচ্ছে, চলে যাচ্ছি আমি ভেতরে। ভেতরে গিয়ে বসবো, তারপরে ওখানে প্রথমে বেনারসি দিয়ে স্টার্ট করব। আর কি কি শাড়ি কিনছি না কিনছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে সামনে দেখছো আমার বড় ননদ রয়েছে, মেজো ননদ, আমি তিনজনে রয়েছি। দেখা যাক কী কী শাড়ি দেখায়। এখানে দেখছো প্রথমে বেনারসি দিয়ে স্টার্ট করছি। এখান থেকে প্রচুর শাড়ি কেনাকাটা হবে, বিয়ের সমস্ত সব কিছুই এখান থেকে আজ কেনাকাটা করব। চলো কী কী কেনাকাটা করছি না করছি সবটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ফুল মিনেকারি বেনারসি যে এই দামে পাওয়া যায়, এটাই হচ্ছে আশ্চর্যের ব্যাপার। কুচিটা আছে একদম হালকা বুটি, কাতানের ওপর আছে। হ্যাঁ, শাড়িটা ধরে রাখো, সফট নরম শাড়ি। এটা কি আপার লোয়ার কাতানটা কি সমান রয়েছে না আপ ডাউন রয়েছে কাতানটা? মানে কাতান তো কি দুপাটে কি আপার লোয়ার দুটোই সমান হয় কাতানটা? আপার লোয়ার বলতে মানে এই যে হ্যাঁ উপর পোরশনটা, হ্যাঁ উপর পোরশনটা আমি সেটাই বলছি। আর যেটা বলছেন মানে 20-70% হ্যাঁ 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 সেটা দেখাও।
এই শাড়িটা দেখানোর আগে একটা ছোট্ট কথা বলে নি। তুমি অনন্যা প্রোগ্রামে দেখা হয়েছিল, এই শাড়িটা এই দামে পাওয়া যাবে এটা আমরা নিজেরা আশ্চর্য হয়ে গেছি। এটার দাম আছে 24,000 ছিল এটার দাম, তৈরি হয়েছে সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি ওটা। ঠিক আছে, একদম এক্সক্লুসিভ, যার জন্য ফার্স্টে এটা ফেলেছে। কোয়ালিটি কোয়ালিটি এটারও যা এটারও তা, যেগুলো দেখাবো সব করে কোয়ালিটি। এর থেকে যেগুলো কম দামি হয় সেগুলো কোয়ালিটি হয় তোমার আলাদা। কেন বললাম সে কথাটা বুঝিয়ে দিচ্ছি পরে। আছো ফুল বডি এটা, ঠিক আছে। এইটাই হচ্ছে ব্লাউজ। 1 লাখে একটা পাওয়া যায়, 1 লাখে একটা পাওয়া যায়। ওই জন্য বললাম, আমি দেখানোর আগেই বলে দিই। ব্লাড রেড, ব্লাড রেড। এক হলে পরে 100 টাকা না, 1 লক্ষ টাকা পুরস্কার আছে। এটা থেকে কিন্তু এটা বেশি বেটার, এটা পিওর সিল্কের ভালো লাগছে। নরম এসব শাড়ি। বন্ধুরা তোমরা তো দেখতেই পেয়েছো, চলে এসেছি আমি আদি ঢাকেশ্বরীতে। আর সামনে সত্যি মানে এই যিনি কথা বলছেন ইনি হচ্ছে আদি ঢাকেশ্বরীর মালিক সাহাবাবু। এনার টিভিতে দেখেছি প্রোগ্রাম করতে, কিন্তু সামনে থেকে যে এইরকমভাবে দেখতে পাবো সত্যি আমি কোনোদিনও আশা করিনি। যাই হোক, সামনে থেকে দেখলাম, কথা বললাম, খুবই ভালো মানুষ সত্যি, মানে কথা বলে খুবই ভালো লাগলো। যে দেখেই মনে হলো না যে ইনি দোকানের মালিক। এত মানে কর্মচারীদের সঙ্গে বা দোকানে যারা কেনাকাটা করতে আসছেন তাদের সঙ্গে ভীষণ ভালো ব্যবহার, সত্যি খুব ভালো লাগলো। আর এনার প্রোগ্রাম তো আমি দেখি, খুবই ভালো লাগে এনার প্রোগ্রাম টিভিতে। তো চলো যাই হোক, কী কী শাড়ি কিনছি না কিনছি সবটাই তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। 5450। ঠিক আছে, তোর পছন্দ হলেই হবে। যে পাঁচিল তুমি নিজেকে দেখো আগে। আসুন, পোশাক আতা। এই শাড়ি আপনাদের দোকানে নেই? হ্যাঁ, এটা তো মানে কাঞ্জিভারাম টাইপের। এদিকে মেশিনে কাজ না, তুই একসঙ্গে বেরোবে, এটা হাতের কাজ। আগে থাকতো স্কুল ড্রেস সবাই পরে বেরোতো, এখন কোনো নেই। আমার তো মনে সিগিনটা বেশি ভালো লাগে, সিগিনটা অনেক বেশি সুন্দর। সিগিনটাই ভালো লাগে। বলে যাবো, তারপরে যদি না হতো এসে আমাকে রানিং এ দরকার নেই। দেব না, এই ডিজাইনই আছে, অন্য ডিজাইন আবার বলতে পারি। এটা আমাদের টিভি প্রোগ্রামে দেখানো। এই নাও, এই নাও। খুব সুন্দর লাগে। কি বলছো? ভালো লাগে। হ্যাঁ, লেখাগুলো কেমন দাম? এই যে সেলফ পেলাম, এই যে সেলফ পেলাম, এই যে খুলবো? বেশি দাম না। দাম কম, 1295। 1295। নতুন মাল কোনটা? এইটা এটা তো দারুণ দিয়েছিলাম, ব্যাগের মালে ব্যাগেও হুল। এটাও ভালো লাগবে, এটাও ভালো। হাফ দাম 1600 টাকা, এখন হাফ দাম 825। ডিসকাউন্ট দিয়েছিল পূজার সময়। এই একটা
খিচার পর ঢাকায় নামা অনেকগুলো নেবে, 7খানা নামা। গোল্ডেন আগে পাকুল, সিলভার না গোল্ড? গোল্ডেন আগে পাকুল, আমরা সিলভার দিই। বন্ধুরা কেনাকাটা কমপ্লিট করে চলে এলাম বাইরে। আর বাইরে দেখতেই পাচ্ছ যে শাড়িগুলো ঝুলছে, ওই শাড়িগুলো আমরা একটু দেখছিলাম যে পরের বারে আসলে এই রকম ধরনের শাড়ি কেনা যায়, এরকম আমরা দেখছিলাম। যাই হোক, কী শাড়ি কিনলাম না কিনলাম সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখান থেকে প্রচুর শাড়ি কেনা হয়েছে, বিয়ের ওড়না থেকে আরম্ভ করে সমস্ত সব কিছুই কেনা হয়েছে। আজকের হচ্ছে প্রথম দিন কেনাকাটা, এখনও কিন্তু প্রচুর 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 কেনাকাটা বাকি রয়েছে। এক এক করে সমস্ত সব ব্লগ তোমরা পাবে। কোন দিন কোথায় কেনাকাটা করতে যাচ্ছি বা কী কেনাকাটা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেহেতু আমার ননদের বিয়ে বলে কথা, একটা তো আনন্দ থাকেই বাড়িতে, বিয়ে এরকম একটা। তারপরে তার মধ্যিখানে শাড়ি দেখতে দেখতে তোমরা তো দেখতেই পেয়েছো, শাহবাবু নিজেই এলেন, এসে সবার সাথে কথা বললেন। সত্যি ওনার ব্যবহার খুবই ভালো মানুষ, দেখে মনেই হলো। যাই হোক, একটু কথা বললাম, তারপরে কেনাকাটা করলাম জিনিসপত্রে। প্রচুর রকম ভ্যারাইটিস রয়েছে, মানে কোনটা ছেড়ে কোনটা নিই, মানে এরকম একটা ব্যাপার। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যাই হোক, রাস্তা ক্রস করে চলে এসেছি ব্যাগ দোকানের। ওই যে ব্যাগটা খুলছে দেখছো, ওই ব্যাগটাই নেওয়া হয়েছে। চলে এলাম বিয়ের কার্ডের দোকানে। এখান থেকে কার্ড পছন্দ করব যে এই রকম ধরনের কার্ড নেওয়া যেতে পারে। তো যাই হোক, দোকানে চলে এসেছি, কিন্তু এদের মানে এদের ব্যবহারটা ঠিক আমাদের ভালো লাগলো না। এই কারণেই বিয়ের কার্ড দেখাতে বলা হচ্ছিল। যাই হোক, বিয়ের কার্ডটা নেব না বলে ওরা যেন দেখাতে চাইলো না, তাও জোর করে আমার ননদ একটা হাতে নিয়ে দেখছে, তোমরা দেখতেই পাচ্ছ যে এই রকম ধরনের কার্ড, কিন্তু আমরা নেব না বলে সেই জন্য দেখালো না। ওখান থেকে আমরা বেরিয়ে আসবো, তাও সামনে যতটুকু ছিল ক্যামেরাবন্দি করলাম। চলো ওখান থেকে চলে যাব, রাস্তা পেরোবো। দেখো এখন সিগনালে পড়েনি গাড়ি, সেই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি সিগনালের জন্য। সিগনালটা পড়লে আমরা রাস্তাটা পের হব, পেরিয়ে ওই দিকে যাব, গাড়িতে করে চলে যাব ধর্মতলায়। ততক্ষণ একটু ওয়েট করতে হবে ধর্মতলার জন্য, বাস যতক্ষণ না আসবে। এখান থেকে ভেবেছিলাম শিয়ালদা স্টেশন যাব, কিন্তু তারপরে ভাবলাম যে না, বাসে করে একেবারে ধর্মতলায় চলে যায়। দেখতেই পাচ্ছ দুই ননদ আমি তিনজনে দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য। আর শাড়ি দেখতে দেখতে প্রচুর দেরি হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। আবার অন্য দিন আসবো কেনাকাটা করতে, তার ব্লগও তোমরা পাবে। চলে এসেছি ধর্মতলা, আর বাস দাঁড়িয়ে পড়েছে, এবারে নেমে পড়বো। দেখতেই পাচ্ছ নেমে পড়েছি, যেখানে আমাদের বাস দাঁড়ায় সেখানে আমি চলে যাব। সেখানে গিয়ে সামনে রয়েছে ফাস্টফুড সেন্টার রয়েছে, সেখান থেকে কিছু একটা খেয়ে নেব, নিয়ে তারপরে উঠব বাসে। আর দেখো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সেই জায়গায়। চলো একেবারে ফাস্টফুড দোকানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এসেছি ফাস্টফুড দোকানে, আর এখান থেকে এখন নেওয়া হচ্ছে রোল। প্রথমে ভেবেছিলাম চাউমিন খাওয়া হবে, কিন্তু তারপরে ভাবলাম যে না, রোলই খাওয়া হোক। তো দেখো রোল নিয়ে চলে এসেছি বাসে, আর এখন বাসে বসে বসে রোল খাচ্ছি। রোলটা খুব একটা খেতে ভালো নয়, কিন্তু যাই হোক খিদে পেয়েছে, খেতে হবে, এরকম একটা ব্যাপার। বাসের মধ্যে বসে রয়েছি, কখন বাস ছাড়ে দেখি। তো চলো একেবারে রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
বাড়ি থেকে নেমে এখন আছি আমাদের রাস্তাতে, হাঁটতে হাঁটতে যাচ্ছি। ভীষণ টায়ার্ড, আর ভালো লাগছে না। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে। তো চলো একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, অবশেষে বাড়িতে এসে পৌঁছালাম, আর এখন ঘড়িতে বাজে 5টা 40। এই সবেমাত্র বাড়িতে এলাম, এসে ড্রেসটা চেঞ্জ করেছি। এখনও পর্যন্ত মুখ টুক কিছুই ওয়াশ করা হয়নি, সবটাই ওয়াশ করে ভাবলাম ভিডিওটা আগে শেষ করি। আর যাই হোক, সারাদিন ঘুরে ভীষণ টায়ার্ড। আর ওইদিকে হচ্ছে মা চা করছে, আর স্ট্যান্ডে নেবে তারপর চপ নিলাম। সেটা আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। চপ নিলাম, তারপরে কেক দোকানে ঢুকলাম, কেক নেওয়া হলো। তারপরে আসলাম বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে তোমাদের সামনে বসে পড়েছি। আর এইদিকে এবারে চা আর মুড়ি আর চপ টিফিন করা হবে। তোমাদের দাদাভাইও বাড়িতে আছে, নিচে চলে গেছে। আর সারাদিন কি কেনাকাটা হলো না হলো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যা যা করেছি A to Z সমস্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভীষণ সর্দি করেছে, ভীষণ কাশি হচ্ছে। যাই হোক, প্রচণ্ড ঠান্ডা তো লেগে গেছে, আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো। এদিকে কি কারণে কেনাকাটা সেটা তো তোমরা বুঝতেই পেরেছো। সামনে আছে আমার ননদের বিয়ে, সেই জন্য সেই উপলক্ষে কেনাকাটাটা স্টার্ট হয়েছে। সবেমাত্র ননদের কেনাকাটা স্টার্ট হয়েছে, এখন প্রচুর কেনাকাটা বাকি রয়েছে। এখন আমাদেরও কেনাকাটা হবে, প্রত্যেকের এখন কেনাকাটা বাকি রয়েছে, প্রচুর কেনাকাটা আসবে। নতুন নতুন ব্লগও তোমরা পাবে। যাই হোক, আমি সারাদিন কি করলাম না করলাম বা কি করেছি, কোথায় গেছি না গেছি, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি A to Z। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।